মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের শঙ্কা ঘনিয়ে আসছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নতুন করে আলোচনা এসেছে ইরান ইস্যু। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে, ইরানকে কেন্দ্র করে আবারও সামরিক কৌশল ও কঠোর পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে মার্কিন রাজনৈতিক মহলে। এতে গোটা বিশ্বে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্পর্ক বারবার খারাপ হয়েছে। ট্রাম্প ক্ষমতায় থাকাকালে ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এমনকি 2020 সালে মার্কিন হামলার ইরানের শীর্ষ জেনারেশন কাসেম সুলেমানি নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতিও তৈরি হয়েছিল। সম্প্রতি নতুন কিছু রাজনৈতিক বক্তব্য ও কূটনৈতিক তৎপরতার কারণে আবারও আলোচনা শুরু হয়েছে ইরানের বিরুদ্ধে কি নতুন কোনো সামরিক অভিযান চালানো হতে পারে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবুও আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে। এদিকে ইরানও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। তেহরান জানিয়েছে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরানের সামরিক বাহিনী ইতিমধ্যে বিভিন্ন মহড়ায় জোরদার করেছে বলে খবর পাওয়া গেছে। দেশটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের হামলা হলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে, যদি মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হয়, তাহলে প্রভাব শুধু এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বিশ্ববাজারেও তেলের দাম বেড়ে যেতে পারে, আন্তর্জাতিক বাণিজ্যে অস্থিরতা দেখা দিতে পারে, এমনকি বৈশ্বিক অর্থনৈতিক বড় ধাক্কা খেতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা তৈরি হলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেরই আশঙ্কা প্রকাশ করেছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে মানবিক বিপর্যয় আরও ভয়াবহ হতে পারে। তবে আন্তর্জাতিক কূটনীতিক মহল এখনও পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানাচ্ছে। সব মিলিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন করে তৈরি হওয়া উত্তেজনা এখন বিশ্ব রাজনৈতিক অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটি এখন দেখার অপেক্ষা।